এবারে টি-20 বিশ্বকাপে প্রথম দিনে তিনটে যে ম্যাচ হয়েছে, তিনটে ম্যাচ সব এমন পর্যায়ে চলে গেছে, না জানি ওদিকে পাকিস্তান প্রথম ম্যাচটা মানে এমন পর্যায়ে চলে গেছে নেদারল্যান্ডের কাছে, মানে হেরে যায় একদম সম্ভাবনা ছিল। ফাহিম আশরাফ যদি 18 নম্বর বা 19 নম্বর ওভারটায় না মেরে দিত তাহলে পাকিস্তান অনিবার্য হেরে যেত। এবার দ্বিতীয় ম্যাচটা যেখানে ওয়েস্ট ইন্ডিজ স্কটল্যান্ডের কাছে এমন পর্যায়ে এমন জায়গায় চলে গেছে, মানে রাদারফোর্ড যদি ওই হ্যাটট্রিকটা না করতো তাহলে ওয়েস্ট ইন্ডিজেরও খবর খারাপ ছিল। এবার চলে আসি লাস্ট ম্যাচ, মানে তৃতীয় ম্যাচ, যেখানে ইন্ডিয়া বনাম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ছিল। মানে প্রথমে পাওয়ার প্লেতে 4 উইকেট পড়ে যাওয়া, তারপর 77 রানে 6 উইকেট পড়ে যাওয়ার পরে তারপরে সূর্যকুমার যাদব যে রানটা নিয়ে গেল 161-তে, মানে একটা ভাবার বিষয় আছে। মানে প্রত্যেকটা তিনটেই ম্যাচও প্রথম দিনে মানে এমন পর্যায়ে চলে গিয়েছিল, মানে প্রত্যেকটা বড় বড় টিম যারা আমরা মানে আইসিসির মানে উপরের লেভেলের টিমগুলো ভেবে থাকি, ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, তারা এমন পর্যায়ে এক এক সময় চলে গিয়েছিল যেন একদম নিশ্চিত হয়ে গিয়েছিল এই টিমগুলো কাম ব্যাক করতে পারবে না। কিন্তু না, এদের যে অভিজ্ঞতা, এতদিন ধরে যে তারা ক্রিকেট খেলে আসছে সেই অভিজ্ঞতা তারা কাজে লাগিয়ে সেই ম্যাচগুলোতে আবার রিটার্ন এসছে। তো এখানে আরেক জায়গায় একটা কথা বলতে হয়, আমাদের ডিএসপি সিরাজ, মোহাম্মদ সিরাজকে অবহেলা করে টিমের বাইরে রাখা হয়েছিল, কিন্তু ডিএসপি সিরাজ ম্যাচে ঢুকেই তার যে অগ্নিঝরা বোলিং এবং তিনি একদম সম্পূর্ণভাবে একদম পারফেক্টভাবে দেখিয়ে দিয়েছে এই টি-20 বিশ্বকাপ আমি ছাড়া একদম অধুরা থেকে যাবে, অসম্পূর্ণ থেকে যাবে। তো এই ভিডিওটায় মোহাম্মদ সিরাজকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ক্রিকেটকে ভালোবাসো বা যারা ক্রিকেট দেখতে ইচ্ছুক, অবশ্যই এই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।